হ্যালো ভিউয়ার্স, আমি আবুল। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আমি মূলত এখনো বিগিনার লেভেলে আছি, আমি শিখছি এখনো। তো কোথাও কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমার টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ওকে, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে অবশ্যই জাভা জানা থাকা লাগবে, এবং বেসিক অ্যাপ ইনস্টল ও ডিজাইন আইডিয়া থাকা লাগবে। তো আপনার এটা করতে গেলে দুটি সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটা এবং জাভা কিটটা ডাউনলোড করতে হবে। তো এটা পাবেন হচ্ছে developer.android.com studio install.html। তো এখান থেকে যে প্রথম যে লিঙ্কটা আছে এটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড লিঙ্ক, যেটা আমি অলরেডি নিয়েছি এখানে, এবং দ্বিতীয়টা হচ্ছে জাভা ডাউনলোড লিঙ্ক, যেটা আমি এখানে নিয়েছি। ওকে, নেওয়ার পর এখানে একটা অ্যাকসেপ্ট বাটন থাকবে, যে ঠিক এরকম আমি করে ফেলছি অলরেডি, তার জন্য ওটা দেখাচ্ছে না। তো এখানে আপনার পিসি অনুযায়ী আপনি ডাউনলোড করবেন। আমার মূলত উইন্ডোজ পিসি, যার কারণে, এবং 64 বিট। এটা দেখার জন্য আপনাকে যেতে হবে মাই কম্পিউটার প্রপার্টিস, যে আমি উইন্ডোজ 8 দিয়েছি, এবং আমার হচ্ছে যে অপারেটিং সিস্টেম 64 বিট। সো আমার জন্য নিচের টাইপ পারফেক্ট। তো অলরেডি আমি ডাউনলোড করেছি। আর কিভাবে কি সেটআপ দিতে হবে বা ওপেন করতে হবে সেটা এখানে একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, এখান থেকে ওইটা দেখে নিতে হবে আপনাকে। তো এই হলো বেসিক ধারণা। তো আপনাকে ডেস্কটপে সেটআপের পরে হয়তো বা আইকনটা এখানে থাকতে পারে। আর যদি উইন্ডোজ 8 হয়, অনেক সময় মিসিং হয়ে যায়, তাহলে আপনি এখান থেকে পাবেন হচ্ছে যে স্টার্ট মেনু থেকে, এখান থেকে এই যে এইটা নিতে হবে। তো আমি এটা টাস্ক বারে রেখে দিয়েছি, এটা শুধু ক্লিক করব। অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন হচ্ছে। একটু সময় লাগে, যদি পিসি কনফিগার ভালো হয় তো খুব দ্রুত এটা রান হয়। এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে এটাকে পিসি কনফিগার ভালো লাগবে। হ্যাঁ, আমি অলরেডি একটি প্রজেক্ট তৈরি করে ফেলছি, যার কারণে আমার স্ক্রিনটা একটু ভিন্ন দেখাচ্ছে, আপনাদের অথবা অন্য দেখাতে পারে। আর যদি এভাবে আপনাকে নতুন প্রজেক্ট করতে গেলে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। দেন আপনার অ্যাপ্লিকেশন নেম দিতে হবে। দেন আপনাকে মিনিমাম এসডিকে, অর্থাৎ আপনি কোন অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েডের কোন অপারেটিং সিস্টেমে রান করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। অবশ্যই এপিআই 15 থেকে শুরু করা উচিত, কারণ এর নিচে হলে আপনি অনেক ফাংশনই পাবেন না, যার কারণে এপিআই 15 ওটাই বেস্ট। দেন নেক্সট দিতে হবে। দেন একটি লেআউট সিলেক্ট করতে হবে। তো আমি ইমপিটি এলাম নিয়ে নেক্সট। তারপরে আপনার হচ্ছে যে এখানে অ্যাক্টিভিটি নেম দেওয়া আছে, চাইলে চেঞ্জ করতে পারেন। তো ডিফল্টও রাখতে পারেন। দেন ফিনিশ। আমি অলরেডি একটি ক্রিয়েট করেছি, বিধায় আমি আর করলাম না। তো আমি এটা লিনিয়ার লেআউট নিয়েছি। এখানে দুইটা ট্যাব দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে ডিজাইন। তো এখান থেকে আপনি এইভাবে উইজেটগুলো নিতে পারেন, যেমন এই যে টেক্সট উইজেট আছে, টেক্সট ভিউ, তারপর হচ্ছে যে বাটনে উইজেট, আরও অনেক কিছু আছে, ইমেজ ভিউর উইজেট আছে, এভাবে আপনি নিতে পারেন। তো যাক,
এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে করতে পারেন। যেমন আমি যদি প্লেন টেক্সট নিই বিগ, যেভাবে সেটা দিলে একটি টেক্সট হয়ে যাবে। আমার লেআউটটা মিডল করা আছে, যার কারণে টেক্সটগুলো মিডল চলে যাচ্ছে, তো নো প্রবলেম। আপনি ডিজাইন মোড থেকে যদি ডিজাইন মোড ভালো জানা থাকে তাহলে ডিজাইন মোড থেকেও আপনি এটা করতে পারবেন। মূলত অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল এ মূলত ডিজাইন করা হয়, আর সেটাকে ডায়নামিক করার জন্য মূলত এই যে জাভার মধ্যে কোডগুলো লেখা হয়। আর হচ্ছে লেআউটটা পাবেন এই যে রিসোর্সের মধ্যে, লেআউট এই যে মেইন অ্যাক্টিভিটি, এইটা এখানে হচ্ছে এইগুলো আমি বেশি ইউজ করব, মেইন অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল। আর হচ্ছে যে আপনারা ম্যানিফেস্ট, এই যে ম্যানিফেস্টটা মূলত পারমিশনের জন্য ইউজ করা হয়। তো আপাতত আমরা একটি উইজেট নিলাম, টেক্সট উইজেট। আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারেন, যেমন ধরেন এটাকে আমি যদি একটু লিখে দিই, নামটা চেঞ্জ করতে হয় তাহলে এটাকে টেক্সটের মধ্যে লিখতে হবে, যেমন help. Okay, no problem. আপনি এটাকে মার্জিন প্যাডিং এগুলো দিতে পারবেন, শুধু কয়েকটি অক্ষর বা কয়েকটা লিখলেই আপনার পরবর্তীগুলো আপনাকে সাজেস্ট করবে। যেমন আমি যদি একটু মার্জিন দিতে চাই তাহলে দেখেন কেমন দেখায় মার্জিন। দেখেন মার্জিন বটম আছে, টপ আছে, তো আমি একটু টপটে নিয়ে নিলাম। আর এটাকে অবশ্যই ডেনসিটি পিক্সেলে করতে হয়, ভালো হয় ডেনসিটি পিক্সেলে। তো আমি যদি 70 ডেনসিটি পিক্সেল দিই, দেখেন অনেক নিচে নেমে গেছে, তো একটু কম দিই 50, মোটামুটি ভালোই হচ্ছে। আমি ইচ্ছা করলে সাইজটা পরিবর্তন করতে পারি। থার্টি করে দিই। ওকে, গুড, এভাবে করতে হবে। দেন এটাকে রান করার জন্য আপনাকে দুটো সিস্টেমে করতে পারেন। একটা হচ্ছে যে আপনার মোবাইল পিসি লাগিয়ে করতে পারেন, আর দ্বিতীয়টি হচ্ছে যে আপনি এটাকে একটি ভার্চুয়াল ডিভাইস তৈরি করে সেটা রান করতে পারেন। আমি অলরেডি একটি ভার্চুয়াল ডিভাইস তৈরি করে রেখেছি এখানে, এই যে খুব সুন্দর একটি ডিভাইস আঁকে। তো আপনি এটাকে তৈরি করতে গেলে যেতে হবে এবিডি কে, যে এবিডি ম্যানেজার। ওকে, দেন যদি করা থাকে দেখাবে, আর যদি না করা থাকে তাহলে ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট এই যে ভার্চুয়াল ডিভাইস, দেন এখানে নেক্সাস 5 সিলেক্ট করলো। আপনি এটাকে ফুল করতে পারেন, নাও করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি কোনটাতে রান করাতে চাচ্ছেন, যে আমার অলরেডি 86 বিট দেওয়া আছে মার্শম্যালো, তো ওটা নেক্সট করে দিতে হবে। সবকিছুই ডিফল্ট রাখতে পারেন, কোনো বিষয় না। দেন ফিনিশ দিলে তারপর হচ্ছে আপনার এখানে চলে আসবে। যেমন আমি এটি করে ফেলছি অলরেডি, জিজি, হ্যাঁ জিজি করে ফেলছি, যাই হোক আর লাগছে না আমার করা। তো দেন এবার রানে দিতে হবে, এখান থেকে রান দিতে পারেন, আবার রানে থেকে এখান থেকে রান দিতে পারেন, অথবা এই যে শর্টকাটও চাপতে পারেন, অল্টার শিফট F10। ওকে, তো আমি রান করি, এখান থেকে রান করি, দেখি কেমন দেখায় আমার অ্যাপটা। একটু ওয়েট করতে হয় রান করার সময়, একটু সময় নেয় এটা।
আমার অ্যাপটা রান হবে, এই যে এপিকে ইনস্টল হচ্ছে আমার এই ভার্চুয়াল ডিভাইসটায়। ওকে, 90% হয়ে গেছে। এখন ডিসপ্লে করবে আমার এই অ্যাপ হেল্প, এটা এই যে ডিসপ্লে দেখাচ্ছে। তো আপনাকে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করতে গেলে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন পিসি কনফিগারটা ভালো হতে হবে। তারপর হচ্ছে যে ভার্চুয়াল ডিভাইসটা যেটা রান করতে চাচ্ছেন সেটা করে নিতে হবে, কোডগুলা পরিচ্ছন্ন করতে হবে। আর ডিজাইন ম্যাটেরিয়ালসটা খুব ভালো আয়ত্ত করবেন, কারণ লেআউটটা খুব ভালো না দেখা গেলে আপনার অ্যাপটা সুন্দর লাগবে না। আর অবশ্যই জাভাটা শিখতে হবে আপনাকে। আর পিসির কনফিগারটা ভালো হতেই হবে, তা না হলে অ্যাপগুলা রান করতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। আর হচ্ছে ধন্যবাদ আমার অ্যাপ ডেভেলপমেন্ট টিউটোরিয়াল দেখার জন্য। তো ভালো থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।